আসসালামু আলাইকুম, স্বাগতম করে নিচ্ছি মাই এভরিথিং ব্লগ চ্যানেলে। আমি ঢাকা থেকে যুক্ত। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে শীতের দিনে এটা তো ভালো করেই জানেন সবার একটু ঠান্ডা লেগে থাকে। তো এই যে সকাল সকাল, সকাল না সরি, ভিডিওটা শুরু করেছি 12টা থেকে। মেয়ে স্কুলে যাচ্ছে, জানুয়ারি মাস, ক্লাস শুরু হয়ে গেছে। তো এই যে মেয়ে স্কুলে চলে গেল, ভাস্তিও যাবে, ও রেডি হচ্ছে। দুই বোন কিন্তু একসাথেই যায়। তবে আজকে একটু স্বপ্ন আগে গেছে, কারণ স্বপ্নর বান্ধবী আসছিল, একটু কাজ আছে। ওই যে কি যেন ম্যাডামকে চুরির একটা ডালা দিবে, সেই ডালা কিনে আনছে, ওরা এখন সেটা সাজাবে, এই জন্য একটু আগে বের হয়ে গেছে। আর এই যে টুম্পা এখন গেল। তো কথা হচ্ছে গিয়ে, এই যে শীতকাল, শীতকালে তো কাজ করতে হবে, সেটা গরমকাল শীতকাল যে কোনো কালই হোক, আমাদের তো আর কোনো কাল বেছে চললে হবে না। ঘরের কাজ আছে, ঘরের কাজ করতেই হবে। তো শীতের দিনে একটু বুঝে শুনে কাজ করবেন সবাই, পানিটা যত কম ধরা যায়, কারণ মেয়ে মানুষের ঘরের কাজই হচ্ছে পানি। পানি ছাড়া কোনো কাজই হয় না। তো যত একটু কমিয়ে ধরা যায়, কমিয়ে করা যায়। তো আমার কিন্তু অলরেডি ঠান্ডা লেগে গেছে, গলার আওয়াজ এই যে বসা, তারপর গলা ব্যথা, গলা নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারি না, মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হয়। আর মুখ দিয়ে নিঃশ্বাস নিলে ঠোঁট শুকায় যায়, জিহ্বা শুকায় যায়, বারবার পানি খেতে হয়। মানে কি বলবো, একটা ঝালার ভিতরে আছে আর কি। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু মেয়েদের বিদায় দিয়ে যে দুপুরে রান্না শুরু করে দিয়েছি। এখানে কি বলে, বিচিয়ালা সিম, সিম আলু দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম, কষিয়ে একটু পানি দিয়ে দিলাম, আরও দিব এখানে সবজি। মাছ রান্না করব, তেলাপিয়া মাছ। আর 2 পিস না 1 পিস, 1 পিস একটা বড় চেয়ে আর কি তেলাপিয়া মাছ ভেজে নিছি, তার সাথে কিছু আলু ভেজে নিছি। এই যে ভর্তা বানাবো। আমার বড় মেয়েটা মানে টুম্পা কেন জানি ইদারিং কিছুদিন ধরে মাছ খায় না, কিন্তু এইভাবে ভর্তা বানিয়ে দিলে আবার ঠিকই খায়, মানে ওর খুব ভালো লাগে। তো ভাবলাম একটু ভর্তা বানিয়ে দিই, তাহলে খুশি হয়ে যাবে। তো এই যে ভর্তা বানিয়ে নিলাম, ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে সরিষার তেল দিয়ে, আলু মাছ দিয়ে। এই ভর্তাটা না সত্যি খেতে খুব টেস্ট, খুবই মজা। আর এই যে এখানে মাছ দিয়ে দিছি, ফুলকপি দিছি, টমেটো দিছি। এই ভিডিওটা কিন্তু আমি করি নাই, কারণ এত বড় ভিডিও তো দেওয়া যায় না, দিলে ভিডিও অনেক বড় হয়ে যায়, আমার নিজেরই বিরক্ত লাগে। আপনারা তো বিরক্ত হবেন এই যে এত বড় ভিডিও, কিন্তু আমার নিজেরই বিরক্ত লেগে যায় ভয়েস দিতে দিতে আর এডিটিং করতে করতে। খুব কষ্ট, খুব এডিটিং করো, ভয়েস দাও, থাম্বনেল বানাও, তার সবার আগে ভিডিও করতে হবে। তো দেখা যায় রান্নাবাড়ি শেষ করে ফেলে, কিন্তু ভিডিওর কথা আমার মনেই থাকে না। এ হচ্ছে কাহিনী। তো এই যে এক এক করে সব দেখাচ্ছি কি কি রান্না করছি। এই যে এটা হচ্ছে লাউ শাক, আলু দিয়ে ভাজি করছি। লাউ শাক আমার খুব পছন্দ। আর ওখানে মাছের ভাজি, মাছ ভর্তা। আর ওই যে তরকারি তো দেখালাম, সিম আলু ফুলকপি টমেটো দিয়ে তেলাপিয়া মাছ। দেখেন আমি কথা বলতে বলতে খেয়ে ফেলতেছি। দুবাই থেকে স্বপ্নর বাবা কি পাঠাইছে, এই যে এখানে লেখা আছে স্বপ্না ঢাকা। এই যে মানে আমাদের একজন লোক আসছে দুবাই থেকে। তো স্বপ্নর বাবা, কারণ মানুষের হাতে তো আর বেশি কিছু দেওয়া যায় না, কারণ ওনারাও অনেক কিছু নিয়ে আসছে। তো মানে আমাদের সম্পর্কের আর কি জামাই, মেয়ে জামাই নিয়ে আসছে। তো সেই মেয়ে জামাই কাছে দিয়ে দিছে বোতল, ওদের দুই বোনের ওই যে পানির বোতল লাগবে, কিছু ওষুধ পাঠাইছে, এই ওষুধগুলো রেখে দিলাম। আর এই যে বোতলগুলো আপনাদের দেখাচ্ছি, বোতলগুলো খুব ভালো। গরমের দিন ঠান্ডা পানি দিলে ঠান্ডা থাকবে, আর শীতের দিন গরম পানি দিলে গরম থাকবে, এই জন্যই পাঠিয়েছে। আর একটা কম্বল দিয়েছে, তারপর একটা চুলা দিয়েছে, ইলেকট্রিক চুলা। তো যাই হোক, এই যে এই বোতলগুলো দেখে তো মেয়েরা খুব খুশি। বেশি কিছু পাঠাতে পারে নাই, কারণ যে নিয়ে আসছে তারও তো অনেক মাল ছিল, বিবেক করে দিতে হবে, বুঝতে হবে। তো যখন স্বপ্নার বাবা ওই যে কেজি হিসাবে মাল পাঠায়, তখন তো টাকা দিয়ে পাঠায়, অনেক কিছু পাঠায়, মেয়েদের খাবারের জিনিস তো প্রচুর পাঠায়।
এটা হচ্ছে এমনি মানুষের হাতে পাঠিয়েছে, এই জন্য আর কি বেশি একটা মাল দেয় নেই। নিজে নিয়ে আসলে অথবা কেজি হিসাব করে পাঠালে অনেক কিছু পাঠায়। তো এই যে হচ্ছে স্মার্ট চুলা, ইলেকট্রিক চুলা, খুব সুন্দর লাগতেছে। আর এটা হচ্ছে এই যে কম্বল, যে কম্বল পাঠিয়েছে, আমি বলেছি যে পাতলা কম্বল দিবা, একদম মানে সিঙ্গেল পাতলা। তো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।